তাদেরকে পুড়িয়ে মারবেন আর এপারের 100 কোটি হিন্দু বসে বসে দেখবে এই জিনিস হতে পারে না। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসতেই জোরালো হল বাংলাদেশ নিয়ে রাজনীতি। ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি। পশ্চিমবঙ্গে ভোটের মাঠে ফায়দা তুলতে বাংলাদেশকে নিশানা করছেন উগ্র বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। 5 লাখ হিন্দু সাধু নিয়ে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনে হামলার হুমকিও দিয়েছেন পশ্চিমবঙ্গের এই বিরোধী দলনেতা। দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে গতকাল শুক্রবারও বিক্ষোভ হয়েছে কলকাতায়। বিকেলে কয়েকশো হিন্দু সাধু সন্ন্যাসীকে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের সামনে হাজির করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পূর্ব ঘোষিত এই কর্মসূচি ঘিরে বেগবাগান ও সংলগ্ন বাংলাদেশ উপহাইকমিশন এলাকায় নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। উপহাইকমিশন থেকে প্রায় 200 মিটার দূরে কয়েক ফুট উঁচু লোহার ব্যারিকেড বসায় কলকাতা পুলিশ। Next level, well done, side by side, free. বিক্ষোভের এক পর্যায়ে 5 জন সাধু সন্ন্যাসীকে নিয়ে ডেপুটি হাইকমিশনার শিকদার মোহাম্মদ আশরাফুর রহমানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পান শুভেন্দু অধিকারী। সাক্ষাতের পর শুভেন্দু জানান, তারা উপহাইকমিশনের মাধ্যমে বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধের বার্তা দিয়েছেন। এই বিজেপি নেতা হুমকি দিয়ে বলেন, বাংলাদেশের 2 কোটি হিন্দু সমস্যার সম্মুখীন হলে তারা বসে থাকবেন না। হিন্দুদের উপর নৃশংসতা বন্ধ না হলে জানুয়ারিতে 5 লাখ হিন্দু সাধু নিয়ে ব্যারিকেড ভেঙে উপহাইকমিশনে ঢোকা হবে। দীপুচন্দ্র দাস হত্যার পর ভারতে বাংলাদেশ বিরোধী বিক্ষোভের কেন্দ্র হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আর কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন শুভেন্দু। বলা হচ্ছে, হিন্দুদের ভোট টানতে বাংলাদেশ বিরোধী বিক্ষোভের মাধ্যমে ফায়দা তোলার চেষ্টা করছেন এই বিজেপি নেতা। সম্পূর্ণভাবে ধর্মীয় স্লোগান দিয়ে বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য তাকে মেরেছে। নির্বাচনের আগ দিয়ে বরাবরের মতো বাংলাদেশ ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করেছে বিজেপি ও গেরুয়া শিবির। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও হুগলির আরামবাগে একটি মিছিলে হিন্দুদের উপর অত্যাচারের প্রসঙ্গ তোলেন। শেখ হাসিনার পতনের পর থেকেই বিজেপি দাবি করে আসছে, এই ইস্যুতে বাংলায় হিন্দু ভোট ঐক্যবদ্ধ হচ্ছে। শুভেন্দু অধিকারী বাংলাদেশের পরিস্থিতির সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালের তুলনা করেন। हमारी एक ही मांग है, হিন্দু নিধন, হিন্দু অত্যাচার বন্ধ করো। বিজেপির বয়ানের সঙ্গে একমত নন পশ্চিমবঙ্গের অনেকেই। শিক্ষাবিদ ও সমাজকর্মীদের মঞ্চ দেশ বাঁচাও গণমঞ্চ শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করে। সেখানে তারা বলেন, বাংলাদেশে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ড যেমন নিন্দনীয়, তেমনি ভারতেও সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে। তারা উদাহরণ হিসেবে ওড়িশায় মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক জুয়েল শেখকে বাংলাদেশি আখ্যা দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা সামনে আনেন। বক্তাদের মতে ভারতেও মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়েছে।